হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পৃথিবীতে যারা স্বৈরা শাসক, তাদের একটাই টার্গেট, তারা কিভাবে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা যায়। তারা চায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে। তেমনই এক বাস্তব চিত্র ছিল আমাদের প্রিয় ভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। এই যে স্বৈরাচারী মাফিয়া সরকার চেয়েছিলেন মরণের আগ পর্যন্ত ক্ষমতায় থাকতে। এজন্য তিনি নানান সেক্টরে দলীয়করণ করে বাংলার মানুষের প্রতি নির্মম নির্যাতন জুলুমের স্টিম রোলার চালিয়ে গিয়েছিলেন। তারই এক বাস্তব চিত্র আয়নাঘর। আর এই আয়নাঘর সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুফতি আমির হামজা। চলুন তাহার মূল্যবান কথাটি শুনি। বিজয়ের স্বাদ কি এটাই জীবনে দেখার তৌফিক দিলেন। রিমান্ডে 10 দিন ছিলাম, আপনারা জানেন। 3টা বছর আমি যাই না ঘরের নাম শোনেন, ওই রকম জায়গায় ছিলাম। আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘৃণা করছি এবং আপনাদেরকে ঘৃণা করার জন্য বলছি এই কারণে, কারণ এগুলো মানুষ না, মানুষ নামে এগুলো জানোয়ার। আমি নিজে টের পেয়েছি, আপনারাও দেখেছি। সবচাইতে বেশি পেয়েছিলাম ওই 10 দিন মাটির নিচে। ওরা সব চারিদিকে 8-10 জন বসা, আমি একা। এমনি আমার শরীর চলে না। এরপরে আবার এরকম ভয়ঙ্কর ঘর, 11টা ঘন্টা আমার এই হাতের ভেতরে যে হ্যান্ডকাপ দিয়ে, ওটা ছাতা লাগালে এমনি কেটে যায়। চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে, চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায়। এই উপরে এভাবে 11 ঘন্টা আমার জোহর আসর মাগরিব এশার নামাজ পড়তে দেয়। আমি এশারায় পড়িছি। 10 দিন আগে যার কথায় হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করতো, এখন তার পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে কেউ রাজি না। তার দলের লোক নেই। লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল, শুনতাম। এখন একটা বিচারপতি দাঁড়াবে, একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে, কেউ রাজি নামে জালেমের পক্ষে। এখন ডিম খেতে খেতে মরছে। ডিমটাও মুখ দিয়ে খেলিতে হয়, কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে আমি জীবনে 2 বার মাত্র দেখলাম, জেলখানা একবার আর বাইরে চুয়াডাঙ্গা একবার। এছাড়া সরাসরি দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, ওই যে উনি তখন এমপি ছিলেন, একবার। খুব কম সময় ওনার সাথে, কিন্তু ওনাকে ভালোবাসি আমি না দেখে আল্লাহর জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। আল্লাহ বলেন, অবশ্যই যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা আমল করে, সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আমি আল্লাহ তৈরি করে দিই। এরপরও আমরা যে কথাটা বোঝাতে চাই যে আমি ওনাকে ভালোবেসেছি, এর আগেও এখনো বাসি, আমি মরণ পর্যন্ত ওনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারণ উনি আল্লাহর দ্বীনের খাদিম। 2 নম্বরে, আমি কাউকে যদি ঘৃণা করি, দেখতে না পারি, সহ্য আমার না হয়, এটা আমার আল্লাহর জন্য হয় না, আমার ব্যক্তিগত কারণ না। হ্যাঁ, আমি রিমান্ডে 10 দিন ছিলাম, আপনারা জানেন। 3টা বছর আমি যাই না ঘরের নাম শোনেন, ওই রকম জায়গায় ছিলাম। আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘৃণা করছি এবং আপনাদেরকে ঘৃণা করার জন্য বলছি এই কারণে, কারণ এগুলো মানুষ না, মানুষ নামে এগুলো জানোয়ার। আপনি শুধু নাম শুনি মনে করেন যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে। এটা কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম। এই ঘরের সাথে যারা জড়িত A to Z প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের শামিল। এদের বিচার এখনই করা দরকার। আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে, তাদের ভেতরে একজন ধরা পড়েছে অলরেডি। আমরা বিচার চাই, ওর কোনো বিচার নেই। 8-10 বছর, 12 বছর, 14 বছর একটা মাটির নিচের ঘরে, এদিকে 1.5 হাত, এদিকে 1.5 হাত। আপনি কি মনে করেন জিন্দা কবর ওইটা? এই কঠিন অবস্থায় যারা মানুষকে ফেলে রেখেছিল, আপনি যদি মেরে ফেলতেন, খবর দিয়ে দিতেন যে অমুক মারা গেছে, তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারত, তার ছেলে মেয়ে জানতো যে না মারা গেছে। ব্যারিস্টার আরমান, ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন তো? 8-10 বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী, সে জানেই না যে বেঁচে আছে কিনা। আজকে একটা ছবি ফেসবুকে সব পাশাপাশি ওনারা বসে আছে, দেখলাম, আমার কান্না চলে এসেছে যে মানুষ
এরপরও কিছু মানুষ জালেমদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। ঠিক আছে ভাইয়া, এ দেখেন আমার হাতে কোরআন শরীফ, সত্য কথা বলছি। আল্লাহর কসম, আমি যে কষ্ট পেয়েছি 3 বছর, আমার কষ্টের কথা আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি, কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না। ওনারা তো আমার শুধু শত্রু না, ওনারা মানবতার শত্রু, আল্লাহর শত্রু। রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল, আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে। এই যে অফিসার গুলো ছিল কাউন্টার টেররিজমের, এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান, মনেরও তো আগে ছিল আমার সময় আসাদুজ্জামান, এরপরে এএসপি আতিকুর রহমান, শেখ ইমরান, এই বাগেরহাটে বাড়ি। এই মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি। রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করেন, যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওইগুলো বলেন যে আমি কিছু পারি কিনা, দেখেন না আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক হয়নি। তো ওরে আমি ভালোবাসবো না ঘৃণা করবো? কার জন্যে? কারণ কি, এর আয়াতে হাদিসের পরে যে শব্দগুলো আছে দেখে, যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য আল্লাহর জন্য দান করে। এখানে 7 বার আমি আসার চেষ্টা করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমার উঠতে দেবে না। এই জন্য এখানে যদি আপনি কিছু এই খরচটা তোলার জন্য দিয়ে যান, যে ড্রাম গুলো দেওয়া আছে, জোর করে না, আল্লাহর জন্য দিয়ে যাবেন। কাউকে যদি কিছু না দেন যে আমি দেব না, তাও যেন আল্লাহর জন্য হয়। এই 4টা কথা যদিও সহজ, এটা কত কঠিন মানা, এখন সে বাস্তবতা চলে এসেছে। এই কঠিন অবস্থায় এই 4টা বিষয় আমরা যারা মেনে চলতে পারি, নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। এই হাদিসটা আমাদের জীবনে আমল করার তৌফিক আল্লাহ যেন দান করেন, আমিন।